আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম শীতের সকালে। আজকে প্রচন্ড শীত পড়ছে, আমি এখনো দেখি নাই কত ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, এত পরিমাণে ঠান্ডা যে 8:30 বাজে, মনে হচ্ছে যে 5টা 6টা বাজে এরকম। এত পরিমাণে কুয়াশা, আমি তো উঠে ভয় পেয়ে গেছি, দেখি কেউ উঠে নাই। পরে 1 মিনিট 2 মিনিট পরে দেখলাম আম্মু উঠছে। তো যাক, কেউ না উঠলে আমার তো 12টা বাজতো একা। তো আম্মু এসে রান্নাঘরে ঢুকে গেছে, কারণ প্রায় 8:30টার বেশি বাজে। তো রান্না বান্নাও করতে হবে। আর আজকে আম্মু কি রান্না হবে? মুসুরের খিচুড়ি। আজকে হবে মুসুরের খিচুড়ি। আর এই যে চুলা ধরানো হয়ে গেছে। তো আজকে কেমন ঠান্ডা লাগতেছে আম্মু? বাবা খুব ঠান্ডা। আজকে কেউ উঠে নাই, আম্মু আর আমি উঠছি সকালে। আমি তো উঠছি, বুঝছেন আম্মু? উঠা এখন আমি ভাবতাছি কি করব তাই। পরে আমি থাক, দেখা যাক কতক্ষণ। পরে ওয়াশরুমে গেলাম, পরে বের হয়ে দেখি আপনি এসে পড়ছেন। তো হইছে আম্মুর আবার চাচিদের ঘরে শুইছে। তো চাচিদের তো 3টা রুম, ওই সাইডের রুমে হচ্ছে আম্মুরা শুইছে। সবাই বলেন শোয়ার জায়গা কই? আমার আম্মু আমাদের ওই রুমেই শয়, আমি আর আমার জামাই ওই রুমে। আর এদিকে আম্মু আব্বু শয়, আসিফ ওরা শয়। তো আমাদের চাচা শ্বশুরের ঘর আছে, তো সমস্যা কি? এখানে আমরা ওখানেই থাকতে পারি, স্বাভাবিক কেস। আমরা আর ওরা তো আলাদা না। তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা। সবাই ভয় পাচ্ছিলেন কই থাকি। অনেকদিন পরে মসুরের ডালের খিচুড়ি খাবো আমরা, অনেকদিন পরে না? এই যে লাল ডালও দেওয়া হয়েছে আম্মু। ওই যে মসুর তেলা করলি লাল ডাল বের হয়ে যায়। ও, এই খবর আমি তো জানতাম না। তো এই ডালের খিচুড়ি হচ্ছে আমাদের এখানে সবথেকে ফেমাস খাদ্য, আমরা প্রায় খাই। আমাদের ওদিকেও, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই, আমাদের খাবারের সবকিছু মানে প্রায় সেম। যেমন কুমড়ো বড়িটা আমাদের ওখানে সবাই পছন্দ করে, এখানেও পছন্দ করে। মসুরের ডালের খিচুড়ি প্লাস এরকম অনেক খাবার প্রায় সেম, সবই সেম। মনে হয় যে একই এলাকার মানুষ আমরা। পেঁয়াজ কাটারে হচ্ছে একই এলাকার খাবারের মতো না, বেশি দূর তো না, 1 ঘন্টার রাস্তা। ভাবলাম যে একটু আগুন তাপাই, কিন্তু আগুনের কোনো তাপ নাই। আগুনও মনে করেন ঠান্ডায় ঠান্ডা হয়ে গেছে, এমন অবস্থা। তো সব থেকে বেশি মজা লাগে রান্নাঘরে বসে থাকতে, মানে এইটুকু জায়গায় যে বসে সে হলো রানী। মহারানী আম্মু, আপনি মহারানী। সবাই বলছেন যে চাচা শ্বশুরের ঘর যেন ট্যুর দেই। চাচা শ্বশুরের ঘর ট্যুর দেওয়া এখন সম্ভব না, কারণ এখন সব রুমগুলা তৈরি হয় নাই। যেদিন হবে 1 বছর 2 বছর যাই লাগুক না কেন, তৈরি হলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কারণ নিচে 3-4টা রুম হচ্ছে মাত্র তৈরি হয়েছে, উপরের গুলা তৈরি হয় নাই। তো এই আর আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি এখনো করা হয়নি। এটা আমার শ্বশুরের হাতের তৈরি করা বাড়ি। এই যে এই জায়গাটাও আমাদেরই। আর এই যে আমার দাদি শাশুড়ি, এটা আমার দাদা শ্বশুরে তৈরি করে দিয়ে গেছে। আমার দাদি শাশুড়ি এখানেই থাকে, যার জামাই যেটা তৈরি করে দিয়ে গেছে তার স্বামী মারা গেছে। এখন সে বলে তোমার স্বামী মারা গেছে, আমি এই ঘরে মরবো, আমি বাথরুম করি ভিতরে। হ্যাঁ, এই জায়গায় থাকবে। অসুবিধা আমার না হয় চাচিদেরও ঘর আছে, চাইলে চাচিদের, আমাদের না হয় নাই, কিন্তু চাচিদের ঘর আছে, চাইলে চাচিদের ঘরেও কিন্তু রাখা যায় রুম চাইলে। কিন্তু দাদি তো যাবে না, তাকে না গেলে তার মুরব্বী মানুষ, তার ইচ্ছাটাও দেখতে হবে, ঠিক না? কি পরিমাণে ঠান্ডা দেখছেন, কিচ্ছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, মনে হইতেছে রাতের বেলা। তো এদিকে হচ্ছে খিচুড়িটা মাখানো হচ্ছে। কি কি দিয়ে মাখালেন আম্মু? তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা বাটা, ধনিয়া বাটা, কি ধনিয়া গুঁড়া, এই। আর হচ্ছে একটা কথা, হলুদ দেওয়া যাবে না, না? ও সাদা খিচুড়ি যেটা। আর আম্মু হলো আমরা তেল পাচ্ছি না, বলেন আমাদের তেলের খুব সংকট। তেলের সংকট না, বোতল পাওয়া যাচ্ছে না এখন। আম্মুর ছেলেও যাচ্ছে তেল আনতে, বোতল নিয়ে যাচ্ছে না। আবার আমার শ্বশুর আব্বু যাচ্ছে তেল আনতে, ফেরত আসতেছে, কারণ বোতল নিয়ে যাইতেছে না। এখন নতুন নিয়ম, বোতল নিয়ে যেতে হবে। তো কার কার এলাকাতে বোতল তেল উঠাই দিছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের জানা মতো পুরো বাংলাদেশে, ঠিক না আম্মু? সব জায়গায়, কুষ্টিয়া টাউনে পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে বড় কাকি আর আশিনা খালার ওদিকে যাব। রিয়া আছে মনে হয় এদিকে, মানে
আম্মু রান্না করতেছে, আমি ভাবলাম যে একটু ঘুরে আসি, এদিকে আসা হয় না অনেকদিন। চাচি কি খবর, সবাই কই? রান্না করছে খালামণি রান্না, আমরা যে ভাবতেছি খটখট শব্দ আসতেছি, একটু ঘুরে আসি। এই তো ভালোই করেছ। কি রান্না হচ্ছে? গুড মর্নিং খালা। না আমি ভাবলাম যে একটু ঘুরে আসি খালাদের ওখান থেকে, বৈশা ছিলাম। এই ঠান্ডার ভিতর সবার আগে ঘুম ভেঙে যায় আমার, আমি কি করব। আজকে উঠা দেখি কেউ উঠে নাই, কি এখন আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ কেউ একজন উঠা যাক। পরে দেখি মুখ দেখার জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, পরে আমাকে কি যাক উঠছে আম্মু, পরে উঠাই করলাম আম্মুর কাছে, আমাকে কি যাই একটু ঘুরে আসি। কাকে কি ভাত রান্না হচ্ছে? আজকে ঠান্ডা একটু বেশি পড়ছে না? অনেক বেশি লাগতেছে আজকে ঠান্ডা। আমি যে কখন আমাদের আজকে খিচুড়ি রান্না হচ্ছে, তোমার পুঁই ফল খাবে কে? আল্লাহ, খিচুড়ি রান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার চাউল ঠান্ডা নিয়ে আসবো না তো কে নিয়ে আসবো? একবার আমার একবার আম্মুর হয়ে যাবে। তোমার আম্মুর এখনো হয়নি, আমার হয়ে গেছে অলরেডি। আমার তো খাতে খাতে তোমার আম্মুরটা হবে। আমি খিচুড়ি খাবো, কিন্তু ক্ষুধা লাগে যেতে পারে। আমার ক্ষুধা লাগলে যে বমি এসে পরে। অল্প একটু খাও আর অল্প একটু ওখানে যাই খায় পরে। আচ্ছা, ভাত হয়ে গেছে? এই যে গরম ভাত আমার রেডি। তুমি প্রেসার কুকারে কাজ সারো, সব শর্টকাট মারে। ভাত খাই কিন্তু তোমার টাকা খাই না। না ভালোই হয়েছে, ঝরঝরা হয়েছে, কিন্তু বুঝা শুনে এটা পানি দিতে হয়, বুঝলা? আমি করলে তো খিচুড়ি ভালো হয়ে যাবে না, সময় লাগবে। আম্মু খিচুড়ি চড়াইছে তো, একটু ভাত দিবেন। তো আমি হচ্ছে দাদির বাড়ি থেকে আসতেছিলাম, এসে দেখি তাবিয়াও যাবে, বলি আমিও যাব। চলো চলো, আল্লাহ ময়লা হয়ে যেতেছে, শাল ময়লা হয়ে যেতেছে। পাগলি, আরে পাগলির বড় শাল, পাগলির থেকে বড় শাল। চলো চলো চলো। আমরা হচ্ছে রুটি বানাচ্ছি তাবিয়ার জন্য, ছোট ছোট রুটি। কে খাবে? আমি। তাবিয়া খাবে। হচ্ছে রুটি হচ্ছে, খিচুড়ি অলরেডি হয়ে গেছে। খিচুড়িটা দেখাও আম্মু। খিচুড়ি হয়ে গেছে আমাদের। বাবা, মসুরের ডালের খিচুড়ি। মসুর ডাল না, সরি মসুরের খিচুড়ি। আস্তে মসুরের খিচুড়ি। সোয়েটার না এমনি শাল গায়ে দিয়ে দৌড়াই ফিরেছে। সকাল বেলা উঠছি, একটা এটা পড়ছি, পরে আবার এটা, তাও শীত মানে না। এসে বসছি রান্না করে, যাও একটু গরম তাপ আছে বাইরে, তো অনেক ঠান্ডা। মনে হয় জানো, মনে হয় বাইরে যাই। তো এখানে হচ্ছে ওভেনটা খোলা হচ্ছে। ওভেন তো আমাদের ইউজ করা হয় না, এখন তো অনেক ঠান্ডা, আবার গরম করা ছাড়া উপায় নেই। লাইন করে দিয়ে গেছে মিস্ত্রি এসে, এই যে লাইনটা করে দিয়ে গেছে, এখানেই সেট করা হবে। এই যে এটার লাইন, আর ওদিকে গিজারের লাইন করা হয়েছে। গিজার এখনো কেনা হয়নি, তো এর আগে একটা কেনা হয়েছে, এটা অনলাইনে দেখে আনা হয়েছিল, কিন্তু ভালো না, ওইটা ভালো না, এই জন্য আর লাগানো হয়নি। ভালো একটা কিনে লাগাতে হবে। খাজাক ধরবো এটা, আস্তে আস্তে বের কর। ইয়ে আছে, বক্সটা একটু ঢেকে রাখতে হবে, বুঝলা, নয়তো ময়লা পড়ে যাবে। আর বাইরের সাইডে তো আর ওভেন রাখার জায়গাও কিন্তু নাই, এই আর এখানেই ভালো হবে, কারণ আম্মুর রুমে রাখলে আমাদের লাগতে পারে, আবার রাখলে আম্মুর লাগতে পারে, এই জন্য এখানে রাখা হইলো। যার লাগবে সে তখন নিয়ে নিবে, আরামে হয়ে যাবে। হ্যাঁ, তো যাক, ফুপ্পি এটা গিফট করছে, অবশ্যই সেটা কাজেই লেগে যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা। তো ইনি হচ্ছে লাইন চেক করবে যে লাইন কি ঠিক আছে কিনা। তো আম্মু আর আম্মু গল্প করছে, আমার শাশুড়ির এই ডিম।
না দোকানে আনতে দিছিলাম আমার বিয়ের ডিম তো ভাবলাম কাকের ডিম। আম্মু ঠান্ডা, আম্মু লাল ডিম নিতে আমি তো আমার লাল ডিম নাই কর দেশি ডিম আছে টাকাটা নেশে একটা নেবে আমার তিনটি দিয়ে যাবে আমার তো লাগছে। শীতের ভেতরে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে, আবার চুলার ধোঁয়া। আমার মেয়ে বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। তাও নাক দিয়ে পানি পড়তেছে। ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে রে, সব খেল নাকটা পরিষ্কার করে দিবে। ছবি তুললে এবি আর বুঝি। হ্যাঁ তাকাই থাকে। একটু হাসো, একটু হাসো তো, এই যে হাসো নায়িকা ঝাল পেঁয়াজ ভর্তা হয়েছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আম্মু কি করলেন, এই যে বাচ্চা কোলে রাখতেই পারে না। তোমার তো কতবার রিকোয়েস্ট করার পরে মেরে কোলে নিলা। না রাখতে পারি না। এই যে রুজাইফা হাই হাই, পুরা প্যাকেট মেয়ে আমাদের। ঠান্ডা তো প্রচুর ঠান্ডা, এই জন্য এনার আজকে শক্ত রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে অনেকদিন পর খাচ্ছি। হ্যাঁ দেখেন বাংলা কি শব্দ হয়, পাপড়। ওহো পাপড় পোড়া রুটি লাগতেছে, পোড়া রুটি। এটা খাও, বসো তুই খাবা খাবা খাবে না না পাপড় খাও, পাপড়। এইরকম শক্ত রুটি মানে এটা তো গমের আটা রুটি, আর যেটা তোমার হচ্ছে সাদা আটা যেটা বলে ওই আটা দিয়ে খেলে পরে অনেক টেস্ট লাগে। তো এখন হচ্ছে গরম গরম খিচুড়ি খাচ্ছি, তবে ও গরম, ও মানে সবাই মিলে খাচ্ছি। এই যে আম্মু খাচ্ছে, আম্মু আপনিও একসাথে খায়নি। আজকে বেলা 11টা বেজে গেছে, কিন্তু বুঝাই যাচ্ছে না যে সকাল, এত সকাল হয়ে গেছে। ঘরে গিয়ে একটু খায় আসছি, এজন্য আমার এত ক্ষুধা লাগে নাই। তো এদিকে সবাই মিলে খাবো গরম গরম খিচুড়ি। আজ মাহির আজকে ঈদের দিন, শেষ বাংলাদেশ মাহির। বাংলাদেশ শেষ করিনি, কিন্তু ওর পরীক্ষা শেষ করেছে, তাই তো? যাও রেস্ট নাও, যাও। আজ তাহলে মাহির পক্ষ থেকে একটা পার্টি হবে। সকালে আসলো খালা আম্মুর সাথে দেখা করতে। মনে করলাম বিয়ে অবর্তমানে আমি কি টাইনি তুলবো নাকি ততক্ষণ, সেই জন্য তো বসি যে তাক লাগলো না হেল্প। গরম পানির ভেতরে চাল দেওয়া হচ্ছে, পানিটা অনেক গরম হয়েছে, অনেকক্ষণ যাবো জ্বালানো হইতেছে। অল্প টাইমে হয়ে যাবে না, অল্প টাইমে ভাত হয়ে যাবে। কি মাছ? রুই মাছ আব্বু কিনে দিয়ে গেল, রুই মাছ। আজকে রান্না হবে মাছ, দুইটা মাছ একদম এক সাইজের। হ্যাঁ দুই ভাই নি, আল্লাহ আমার শাশুড়ি বলতেছে দুই ভাই। হ্যাঁ তো এদিকে হচ্ছে আম্মু মাছ কাটতেছে, মাছ কাটা হচ্ছে। তাবিয়া কি মাছ দিয়ে ভাত খেতে পছন্দ করো? না পছন্দ করে না। আম্মু খুব দ্রুত মাছ কাটতে পারে, যত বড়ই মাছ দাও না কেন। কি বডিটা কেন আম্মুর সাথে মাছ কাটতে তুমি পারবা না? আম্মু মাছ এমনি কাটতে পারি না, শোনা পার মতো দূরে কাটতে পারি না, তারা পারি সব বটিটা বানাবো ঝামেলা লাগে একটু বড় বেলা। সঠিক মাছ কাটতে পারি সব মাছ। কি নিয়ে আসছেন আব্বু? খালি পুইর ফল, পুইর ফল, ফুলকপি আর বাগুন। বাগুন আল্লাহ আমার ছোট বাগুন, আল্লাহ শীতের সবজি নিয়ে আসছে, রান্না বাড়া হবে। বড় আব্বু তো দেখছি নি, বড় আব্বু কি দোকানেই থাকে, বড় আব্বু না ভালোবাসে না, কোলে নাই না। এখন আর ভালোবাসা হয় না যাবো, নেন না আগের মতো।
ওরে আল্লাহ রে বাবা, আমিও আইছি। তার নাম পুইর ফল। হ্যাঁ, এটা খেতে খুব স্বাদ। আজকে খালা রান্না করছে। না, এটা আজকে রান্না করার দরকার নাই। এগুলো ছোটবেলার ছবি না? 1 বছর বয়স তখন। এই যে রিয়া, রিয়া তো আমার বয়সী কোলে। আর এলো এটাকে আপনার ছেলে। এ কিসে নাই তো যাইতেছে না। শুকনা ছিল যে কাকি, মোটা বলে ছিল সানিমের মতো শুকাই গেছে। এই যে বাইরের মতোই লাগতেছে, সানিমের মতোই লাগতেছে। এটা কি আমাদের রিয়া হাসতেছে। এই যে রাখছেন দেখে, এই যে এখন আমরা দেখতে পারতাছি। এই মাইয়া দেখতে পারতাছে না চোখ দিয়া, মাইয়া এমন এমন করতেছে, খেয়াল করে না। মনে হইতেছে কি মাত্র বেলমতা করে নিয়েছে না। এদিকে মাছ কাটা হচ্ছে আর এদিকে ছোটবেলার ছবি দেখা হচ্ছে। রিয়া, রিয়ার ভাইয়ের ফটোশুট করতে। সেই আগের দিনের ছবি কত সুন্দর হয়েছে। আমার ননদ কি কম সুন্দর নাকি? এইগুলা ক্যামেরায় তোলা, আর এইটা ফোনে তোলা, বুঝছো? দেখি তোমার ফুপুর কেমন দেখা যাইতেছে। আর দাদা দাদিরে কি সুন্দর লাগতেছে। আর কোলে এটা কে? কোলারটাকে তুই? আমি বিয়েতে যাই, হাতে দেখেন একটা জিনিস দেখেন, এই হাতে দেখেন আমার সাকিব কো, আমার সাকিব কো, এই হাতে লেস, ওই হাতে মাছ। এই যে দাঁড়াই রয়েছে কলা গাছের মধ্যে। মাছ কাটতে কাটতে ছবি দেখতে এসে পড়ছে। আল্লাহ, পুরাতন ছবি কই যাওয়া হচ্ছে? আমার বিয়ায় অপেক্ষার কাছে দেখা করতে যাচ্ছে। রান্না বান্না করা লাগবো, ভাবনা নিয়া কাকি। ও কাকি, রান্না বান্না করা লাগবে। রান্না করবো না, বাপের সাথে যাচ্ছে ঘুরতে। ঘুরতে নিয়ে আপনাকে ফোন দিয়েছে না? আমাকে ফোন দিয়েছে। আমি অবাক জায়গায় আছি, তুমি আইসো। আমি যাচ্ছি সেখানে। না, কাকির মনে কাজ আছে, কাজ আছে, কোনো কাজ করতে গেছে। বাজার বাজার মুখের কত মিল। হ্যাঁ, তোর ভাই সাথে অনেকটা মিল তোমাদের। না রে, জেনেটিক্স এ মিল আছে, এই জন্য তারা সবাই একই রকম। ওই দেখবো দাদি, দেখবো দাদি ছবি দেখবো। কাকি করবো খালি আইলে খালি কাজ আর কাজ হবে, চলবে। এই দে দাদি ছবি দেখবো। সব রাইস আইছে, রাইস ও জন্ম দিল 2 দিন আগে। এই যে বাজার টাজার নিয়ে আসা হয়েছে। ভাত গড় দেওয়া হচ্ছে, তো এদিকে হচ্ছে মাছ ধোয়া হচ্ছে। আজকে পুরা মাছই রান্না করার লাগবে, মানুষ বেশি তো। তোমার আব্বু আবার বলে মাছ পছন্দ করে, মাংস খাইতে চায় না আব্বু। মাংস তো একদমই অপছন্দ। আব্বু আসবে জন্য মাছ রান্না করতেছে। আরে এখন বিয়াই হইলে এটা তোমার দিতে পারতাম। ছিল না, একদিন পাতাকপি আনবেন, একদিন আলু আনবেন, সবই একদিন পাতাকপি আলু আনবেন, না একদিন পাতাকপি আলু আনবেন। 3 দিনই ফুলকপি আনছে, একদিন পাতাকপি আনবেন, আলু আনবেন,
তালে না না আমার হাতে মরা ফুল আছে বেন ঠকাইছে এটা মরা ফুল আরে আল্লাহ আপনি ফুলাই না দিলে এই পাতাকপি তাজা এটা আবার এই বেন আনছে পাতাকপি তাজা তার ফুলকপি তাজা বুঝে তো টাটকা আমি যেমন টাটকা নাচ দিতে গেটছেন বাইরে হয়ে বাবা সেই নাচ দিছে হ্যাঁ খালা নাচ দিছে মিস করছি বিয়ে নাস্তা কাকি কি করতেছো আমিও টাটকা আমার ফুলও টাটকা আল্লাহ যাবো চলো 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 যাক খুব মজা হইলো আব্বুর সাথে আমাকে সবজির ভিতরে দাম বেশি নতুন আলু গিফট দিচ্ছে এই দেখেন এবারে বিয়ান পাতাকপি আনলো আর বিয়ান এলো নতুন আলু নিয়ে আসলো এবার হইলো যে সবজির বাজার এ আব্বু তোমার আর বাজারে যাওয়া লাগবে না রে আমার বিয়াইরা নাই তো বুদ্ধি কম গাড়ি রেখে দেবো তুই সাইকেল না আমার মেয়ের রুমে রেখে দেবো মেয়ে ওই রাধে না পারে না কাজ নেই বাবা নিয়ে যাবে না চলো ভিতরে আপনারা দিয়েছেন তাই বাবা নিচ্ছে বাবা রে বাবা আমার ভাইকে যে কি স্মার্ট লাগতেছে থাক এই জায়গায় বাবা থাকে আমি যাওয়ার সময় নিয়ে যাবো আমার উপহার আমার